أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম শাসন মোহাম্মদপুর ইউনিয়ন শাখার 1 নম্বর ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত সেনবাগ উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি, আমাদের সকলের প্রিয় দায়িত্বশীল হযরত মাওলানা নুরুল সলুল সাহেব, উপস্থিত ইসলামী ছাত্র শিবির সেনবাগ দক্ষিণ আদর্শ থানা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন ভাই, উপস্থিত আছেন ইউনিয়ন দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত একান্ত প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান মুনিবের, যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করছি। আমরা করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার জেলা দায়িত্বশীল জেলা সভাপতি ভাইয়ের একটা প্রোগ্রাম থাকার কারণে আজকে আপনাদের থেকে দ্রুত বিদায় নিতে হচ্ছে। আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে বলছিলাম আমাদের প্রোগ্রাম আসছে, তারপরেও আপনাদের ভালোবাসা আপনাদের সাথে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য এসেছি। কথা বলবেন উপজেলা দায়িত্বশীল বৃন্দ, আপনাদের অভিভাবক সমতুল্য দায়িত্বশীল ভাইয়েরা দিক নির্দেশন দিবেন, সেই অনুযায়ী আমরা পথ চলার চেষ্টা করব। এর ভিতরে আমি বেশি কথা বলে আজকের আলোচনা শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি, এর আগে যে ভাই আলোচনা দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা দিয়েছেন, যদিও আমাদের মনোযোগটা তত বেশি ছিল না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি সারা দেশে ইসলামী ছাত্র শিবির প্রতিটি ক্যাম্পাসে যখন ডাকসুতে চাকসুতে এবং গতকালকে রাষ্ট্রতে বিজয় অর্জন করার পরে আমাদের বিরোধী দল যারা আছেন, এর ভিতরে কয়েকটি কুটুক্তি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে ইতিমধ্যে। আমরা গত মাসে আমাদের জরিপে আমাদের প্রায় 5টি জায়গায় আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, বিগত 16টি বছর যারা আমাদেরকে গুম করে খুন করে আমাদের হাজার ভাইকে পঙ্গুত্ববরণ করে দিয়েছিল, কিন্তু আমরা একদিনের জন্য সাংগঠনিক কাজ বন্ধ করি নাই। নতুন করে তারা আবার আমাদেরকে বাধা প্রদান করে আমাদেরকে দমিয়ে দিতে চায়। তারা জানে না আমরা একটি জনশক্তি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে চর্চা হয়েছিল। সেই শেষ রাজনীতি যদি আবার পুনরুত্থান করা হয়, এই সচেতন ছাত্র সমাজ, যুব সমাজ এটি কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের জনশক্তি ভাইদেরকে আহ্বান জানাতে চাই, আগামী দিনের আন্দোলন সংগ্রাম এবং জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে অসংখ্য ষড়যন্ত্র আমাদের পিছনে লেগেই আছে। আমরা সেই ষড়যন্ত্র উৎখাত করতে হলে আমাদেরকে প্রতিটি সময় সচেতন থাকার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করব। এক্ষেত্রে অসংখ্য বাধা বিপত্তি আসতে পারে, আমাদেরকে হতাশ হওয়া যাবে না। আমরা সচেতন থেকে আমাদের কার্যক্রম প্রতিষ্ঠা করব। এক্ষেত্রে আমাদের সচেতন থাকার মাধ্যমে এই দেশে একটি মানুষের অধিকার আদায় ব্যক্তিক একটা পরিস্থিতি হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নামাজের সময় একেবারে উপস্থিত হয়ে গেছেন। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই।